বাংলাদেশের কক্সবাজার সীমান্তের ওপারে যে কোনো মুহূর্তেই হতে পারে নতুন একটি রাষ্ট্রের ঘোষণা। চলতি মাসেই সরকারি বাহিনীকে পরাজিত করে রাখাইনে ৮০% বেশি অঞ্চল দখলে নিয়েছে রাজ্যটির সশস্ত্র বিদ্রোহ বাহিনী আরাকান আর্মি। এতে মিয়ানমারের রাখাইন রাজ্যকে ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন দক্ষিণ এশিয়ায়। ফলে রাজনৈতিক পট পরিবর্তনের অস্থিরতার মধ্যে আরও বড় ঘূর্ণাবতে পড়তে যাচ্ছে বাংলাদেশ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। জানা গেছে, রাখাইনে স্বাধীন রাষ্ট্র ঘোষণার সম্ভাবনাকে মাথায় রেখে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছে ভারত, চীন, আমেরিকার মতো দেশগুলো। এতে প্রশ্ন উঠছে, ভূরাজনৈতিক পরিস্থিতিতে কি নতুন সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ? এই নতুন সমীকরণে কতটা স্বস্তির হবে ঢাকার জন্য এ নিয়ে চলছে বিশ্লেষণ। এমন খবরই উঠে আসছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। দেড় দশক আগে ২০০৯ সালের ১০ এপ্রিল প্রতিষ্ঠিত হয় ইউনাইটেড লীগ অফ আরাকান এর সামরিক শাখা আরাকান আর্মি। আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবিতে তারা তাদের কার্যক্রম শুরু করে। সরকারি বাহিনীকে রীতিমতো পরাজিত করে পুরো অঞ্চল দখল নিয়েছে। সর্বশেষ মংডু দখল করার মধ্য দিয়ে তারা মিয়ানমার সেনাবাহিনীকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে। খুব দ্রুত হয়তো আত্মপ্রকাশ হতে যাচ্ছে কক্সবাজারের পাশের নতুন একটি দেশ আরাকান রাজ্য। রাখাইন নৃগোষ্ঠীর বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই সংগঠন নিজেদের ইতিহাস ও সংস্কৃতিকে সামনে রেখে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছে গোষ্ঠীটি। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।